ডিয়ার ভিউয়ার্স, ধ্রুবতারা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা জানব কলকাতার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য দেব সম্পর্কে, যিনি বাংলা সিনেমা জগতে খুবই অল্প সময়ের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করে নেন। তিনি মূলত এই প্রজন্মের রুচি ও পছন্দ বিবেচনা করে সিনেমা করার কারণে শুরুতে এত জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন। এছাড়াও তার অসাধারণ অভিনয় দক্ষতা ও স্মার্ট হ্যান্ডসাম লুক তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আর চলচ্চিত্র শিল্পের এই জনপ্রিয়তা ব্যবহার করেই তিনি বনে গেছেন কলকাতার একজন সংসদ সদস্য হিসেবেও। আমাদের আজকের আয়োজনে জানব আমাদের সকলের প্রিয় নায়ক ও সংসদ সদস্য দেবের জীবনের কথা ও নানান অজানা তথ্য, এবং সেই সাথে তার প্রেমের গুঞ্জনের বিস্তারিত জানতেও এই ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত। এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের আসল নাম দীপক অধিকারী, তবে তিনি সিনেমা জগতে আসার পরে দেব নামেই বেশি পরিচিত। ৮২ সালে ২৫শে ডিসেম্বর দেব মহেশখালী নামক কেশপুরের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম গুরুদাস অধিকারী এবং মাতার নাম মৌসুমী অধিকারী। দেবের পিতা খাদ্যাদি পরিবেশন সেবা ব্যবসায়ের সাথে জড়িত এবং তার মা একজন গৃহিণী। দীপালি নামে তার এক বোন রয়েছে। দেবের ডাকনাম রাজু। দেব তার বেশিরভাগ সময় শৈশবে তার মামার সাথে চন্দ্রকোনায় কাটায়। তিনি বরন্দার পুরুষোত্তম হাই স্কুল ও পরে পুনের বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার প্রকৌশলী ডিপ্লোমা ডিগ্রি নেন। তিনি যাদবপুর এর সাউথ সিটিতে থাকেন। তিনি কিশোর নমিত কাপুর অভিনয় একাডেমি থেকে অভিনয়ের কোর্স সম্পন্ন করেন। টাইমস অফ ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে দেব বলেন, বাবার কর্মক্ষেত্রগুলোর মধ্যেও শুটিং স্থল ছিল। একবার যখন স্কুল গ্রীষ্মকালের অবকাশ চলছিল, তখন তার বাবার সাথে তিনি নানা পাটেকর অভিনীত চলচ্চিত্র প্রহার দ্য ফাইনাল অ্যাটাক এর আউটডোর শুটিং দেখতে যান। তার কাছে সেটা বাবার কর্মস্থলের পরিবর্তে পারিবারিক ভ্রমণ বলেই মনে হয়েছে বলে দেব জানান। পরে তার বাবার কর্মস্থল হয় মুম্বাইয়ে। সেখানে বিভিন্ন সিনেমার সেটে শুটিং স্পটে খাদ্য সরবরাহ সেবা ছিল অন্যতম। অনেক পরিচালকের শুটিং স্পটের মধ্যে উল্লেখযোগ্য ছিল আব্বাস মাস্তান এবং প্রকাশ ঝার মতো পরিচালকের সিনেমা সেট। অনেক সময় তার বাবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকতো। দেবকেই তখন সব কিছু দেখাশোনা করতে হতো তার বাবার পরিবর্তে। দেব বলেন, এমনও দিন গিয়েছে যখন আমাকেই প্লেট পরিষ্কার করতে হয়েছে, আবার আমাকেই খাবার সরবরাহ করতে হয়েছে। কম্পিউটার প্রকৌশল বিষয়ক ডিপ্লোমা লাভের পর তিনি অভিনয় বিষয় জানতে মুম্বাইয়ে ফিরে যান এবং আব্বাস মাস্তান পরিচালিত টারজান দ্য ওয়ান্ডার কার ছবির শুটিং দেখেন। দেব ও বিখ্যাত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি দর্শকদের একের পর এক সুপারহিট চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন। পরাণ যায় জ্বলিয়ারে, চ্যালেঞ্জ, খোকাবাবু, খোকা ৪২০ চলচ্চিত্রগুলোতে তারা এক সূত্রে অভিনয় করেছেন। তাদের সম্পর্ক বাস্তব জীবনেও অত্যন্ত কাছের হয়ে পড়ে। তারা একে অপরকে ভালোবেসে ফেলেন। দীর্ঘ ৫ বছর প্রেমের পর বিভিন্ন কারণে বর্তমানে তাদের সম্পর্ক আগের মতো আর নেই। দেব চাঁদের পাহাড় সম্পর্কে এক সাক্ষাৎকারে তিনি শুভশ্রী গাঙ্গুলিকে ইঙ্গিত করে তাকে প্রাক্তন প্রেমিকা অভিহিত করে বলেন, চেয়েছিলাম আমার প্রাক্তন প্রেমিকা থেকে শত্রু সবাই ছবিটা দেখুক। বুনোহাঁস চলচ্চিত্রের শুটিংয়ে বাংলাদেশে এসে এক সাক্ষাৎকারে তিনি সম্পর্কের বিষয়টি স্বীকার করেন এবং বলেন যে শুভশ্রীর সাথে তার এখন বন্ধুত্ব ছাড়া আর কোনো সম্পর্ক নেই। শুভশ্রী গাঙ্গুলি এক সাক্ষাৎকারে বলেন, হি ওয়াজ মাই ফার্স্ট লাভ। তিনি আরও বলেন, আই লাভ হিম, আই স্টিল লাভ হিম। এরপরে দীর্ঘ সময় জুড়ে এই জুটি একত্রে কোনো কাজ করেনি। অবশেষে ধূমকেতু চলচ্চিত্রের মধ্য দিয়ে এই জুটি আবারও পর্দায় ফিরে আসে। দেব ২০১৪ সালের লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে এবং জয়লাভ করেন। তিনি কেশবপুর কেন্দ্র থেকে ১,১৬,৮৬০টি ভোট লাভ করেন। ডিপ্লোমা ডিগ্রি নেবার পর দেব তার সিনেমার জীবন শুরু করে আব্বাস মুস্তানের টারজান দ্য ওয়ান্ডার কার এর সেটে। সে কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি হতে অভিনয় কোর্স করেন। তার প্রথম মুখ্য অভিনয় ২০০৬ সালে প্রবীণ নন্দী কর্তৃক নির্মিত অগ্নিশপথ সিনেমায়। এই সিনেমায় সে রচনা ব্যানার্জির বিপরীতে অভিনয় করেন। ছবিটি বক্স অফিসে তেমন কিছু করতে না পারায় ফ্লপ হয়। এই সময় সে রবি
কিনাগি কর্তৃক নির্মিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস কর্তৃক প্রযোজিত আই লাভ ইউ ছবিতে অভিনয় করে। এই ছবির সাফল্যের পর দেব 14 মাস অভিনয় থেকে দূরে থাকে। সে মুম্বাই যায় এবং সেখানে নাচ ও ফাইটিং শেখে বিখ্যাত কোরিওগ্রাফার এজাজ গ্লুভারের কাছে। এরপর দেব পুনরায় অভিনয়ে ফিরে আসে এবং রাজ চক্রবর্তী চ্যালেঞ্জ ছবিতে শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনয় করে। এই ছবি দেবকে খ্যাতির চূড়ায় নিয়ে যায়। এই ছবিটি পশ্চিম বাংলার বেশ হিট হয়। দেব চিরদিনই তুমি যে আমার ছবিতে বিশেষভাবে আবির্ভূত হন। বিভিন্ন আইটেম গানে সে অভিনয় করে। 2010 সালে তিনি স্টার আনন্দ সেরা নতুন প্রতিভা অ্যাওয়ার্ড পান। সেই বছরেই সে সেদিন দেখা হয়েছিল ও দুই পৃথিবী ছবিতে অভিনয় করে। দুই পৃথিবী ছবিটি খুবই বিখ্যাত হয়। এরপর 2011 সালে দেব রাজীব বিশ্বাস পরিচালিত ও সুরিন্দার ফিল্মস প্রযোজিত পাগলু ছবিতে কোয়েল মল্লিকের বিপরীতে অভিনয় করে। এই ছবিটি চ্যালেঞ্জ 2 এর আগ পর্যন্ত মুক্তির প্রথম দিনে সর্বাধিক দর্শক দেখার রেকর্ড করে। স্টার জলসায় যেদিন এই ছবিটি দেখানো হয় সেদিন এই ছবিটি এখন পর্যন্ত সর্বোচ্চ টিআরপি প্রায় 12.25 আয় করে। এই ছবি টিআরপি যুদ্ধে 3 ইডিয়টসকেও পিছনে ফেলে দেয়। মুক্তির প্রথম সপ্তাহে এই ছবিটি 166টি সিনেমা হলে এবং 2টি সপ্তাহে 169টি থিয়েটারে মুক্তি পায়। 13 জুন 2011 পর্যন্ত এর ম্যাটিনি শো 5 কোটি টাকা আয় করে। এই ছবিটি ছিল বিনোদনমূলক। এর গান, অভিনয় সবকিছু ছিল অসাধারণ। এই ছবি বাংলার এতই বিখ্যাত হয় যে সালমান খানের রেডি ছবিকেও পিছনে ফেলে দেয়। নভেম্বর 2011 সালে সুজিত মণ্ডল পরিচালিত তার রোমিও ছবি মুক্তি পায়। এই ছবিতে শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে অভিনয় করেন তিনি। এই ছবিটি সর্বস্তরের লোকের কাছ থেকে এমনকি সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পায়। জানুয়ারি 2012 সালে আবারও শুভশ্রী গাঙ্গুলির বিপরীতে তার খোকাবাবু ছবিটি মুক্তি পায়। এসকে মুভি প্রযোজিত এই ছবিটি টানা 300 দিন থিয়েটারে চলে, আগের সকলও রেকর্ড করে। এই ছবির ডান্স মারে খোকাবাবু নামক গানটি টলিউডের সবচেয়ে ব্যয়বহুল গান। তবে অক্টোবর 2012-তে চ্যালেঞ্জ 2 এর চ্যালেঞ্জ নিবিনা শালা গানটি এই রেকর্ডও ভেঙে দেয়। আগস্ট 2012 সালে তার অভিনীত পাগলু 2 মুক্তি পায়। একই প্রযোজক ও একই অভিনেত্রীর বিপরীতে অভিনীত এই ছবিটি হিট হলেও পাগলু 2011 এর মতো বিখ্যাত হয়নি। অক্টোবর 2012-তে রাজা চন্দ্র পরিচালিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত চ্যালেঞ্জ 2 মুক্তি পায়। পূজা বোসের বিপরীত অভিনীত এই ছবিটি একই সাথে 270টি থিয়েটারে সারা ভারত জুড়ে পশ্চিম বাংলা, বিহার, দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ একসাথে মুক্তি পায়। এই ছবিটি ইতিহাসের মধ্যে সবচেয়ে ব্লকবাস্টার হিট হয়। পাগলু প্রথম সপ্তাহে বক্স অফিসে 14.15 কোটি টাকা আয় করে, কিন্তু চ্যালেঞ্জ 2 প্রথম সপ্তাহতেই 11.35 কোটি টাকা আয় করে। চ্যালেঞ্জ 2 ইতিহাসের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল ছবি বটে, তবে ছবির বাজেট ছিল প্রায় 14 কোটি টাকা। এর প্রথম সপ্তাহে 12,000+ দর্শক দেখে এভাবে একটি খোকাবাবুকেও পেছনে ফেলে দেয়। তাই এই ছবি সর্বকালের ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার আখ্যা পায়। জুন 2013-তে মুক্তি পেয়েছিল শুভশ্রী গাঙ্গুলি ও নুসরাত জাহানের বিপরীতে রাজীব বিশ্বাস পরিচালিত ও এসকে মুভিজের ব্যানারে চলচ্চিত্র খোকাবাবুর সিকুয়েল খোকা 420। ত্রিমুখী প্রেমের এই ছবিতে অভিনয় করেছে রজতাভ দত্ত, হারাধন বন্দ্যোপাধ্যায়, তাপস পাল সহ আরও অনেকে। তবে খোকাবাবুর সাথে এর গল্পের চরিত্রগত ছাড়া অন্য কোনো মিল নেই। ছবিটি প্রচণ্ড হিট হয় এবং প্রথম দিনেই আয়ের চ্যালেঞ্জ 2কেও পেছনে ফেলে দেয়। তেলুগু ছবি বৃন্দাবন নাম এর গল্প অবলম্বনে তৈরি হয় এই ছবি। 2013 সালে 11 অক্টোবর দুর্গাপূজার সময় মুক্তি পেয়েছিল রংবাজ চলচ্চিত্র। সুরিন্দার ফিল্মের ব্যানারে রাজা চন্দর পরিচালনায় এবং কোয়েল মল্লিকের বিপরীতে এই ছবিটি আরও থাকবে রজতাভ দত্ত, রাহুল দেব প্রমুখ। এই চলচ্চিত্রের আগের সব রেকর্ড ভেঙে দিলেও মাত্র 2 মাসের মাথায় দেবেরই অভিনীত চাঁদের পাহাড় সেই রেকর্ড ভেঙে দেয়। ডিসেম্বর 2013 সালে মুক্তি পায় প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাসের উপর ভিত্তি করে কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালিত ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে চাঁদের পাহাড় চলচ্চিত্রটি তৈরি হয়।
এই ছবিটির শুটিং হয়েছে আফ্রিকার জঙ্গলে। সিংহের মোকাবেলা ও ব্ল্যাক মাম্বার মতো ভয়ানক সাপের সাথে যুদ্ধ সবটাই আছে এই ছবিতে। পরিচালক দ্য টাইমস অফ ইন্ডিয়ার দেয়া এক সাক্ষাৎকারে বলেন যে প্রথম থেকেই তাদের দেবকে নেবার ইচ্ছে ছিল, কারণ ছবির সাথে এরকম পোস্টটি দেয়াই তাদের দরকার। এর আগে অনেকেই এই ছবিটি নির্মাণ করতে চেয়েছিলেন, কিন্তু বাজেটের অভাবে তা সম্ভব হয়নি। এখন পর্যন্ত সর্বোচ্চ বেশি বাজেটের ছবিটি আগের সব রেকর্ড ভেঙে ইতিমধ্যে রেকর্ড করেছে। সর্বস্তরের মানুষ এই চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছে। এরপর তিনি সমরেশ মজুমদারের বুনোহাঁস উপন্যাসের উপর ভিত্তি করে নির্মিত বুনোহাঁসে অমল চরিত্রে অভিনয় করেছেন। লেখক নিজেই দেবের নামটি বলেছিলেন। এছাড়াও তিনি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে মিমি চক্রবর্তীর বিপরীতে রাজ চক্রবর্তীর পরিচালনায় তার পরবর্তী চলচ্চিত্র যোদ্ধা দ্য ওয়ারিয়র এর শুটিং করেছে। এরই সাথে চলেছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও শ্রাবন্তীর বিপরীতে বিন্দাস এর দৃশ্যায়ন। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রাজীব বিশ্বাস। দেব বহু চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন। 2009 সালে তিনি শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত ও রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনই তুমি যে আমার চলচ্চিত্রের প্যান্টে তালি নামক গানে একটি বিশেষভাবে আবির্ভূত হন। গানটি ওই সালের সেরা গানগুলোর তালিকায় প্রথম সারিতে ছিল। একই বছর তিনি কৌশানী গঙ্গোপাধ্যায় পরিচালিত জ্যাকপট চলচ্চিত্রের জীবনে কি পাবো না গানের আইটেম গানে অংশ নেন। গানটি মূলত সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত একই চলচ্চিত্রের গান ছিল। 2010 সালে তিনি অভিক মুখোপাধ্যায়ের পরিচালিত একটি তারার খোঁজে চলচ্চিত্রে নিজের চরিত্রে আবির্ভূত হন। 2012 সালে তিনি সুজিত মণ্ডল পরিচালিত বাওয়ালি আনলিমিটেড চলচ্চিত্রের অতিথি চরিত্রে আবির্ভূত হন। 2011 সালের নভেম্বরে রাজ চক্রবর্তী পরিচালিত ও সান্দা টিভিতে সম্প্রচারিত ধারাবাহিক সবিনয় নিবেদন এ তিনি অতিথি চরিত্রে আবির্ভূত হন। দেব ও তার রোমিও চলচ্চিত্রের বহিঃপ্রকাশ ঘটান। আমি রোমিও, খোকাবাবু যায়, গাল মিঠি মিঠি বল ও পাগলু থোড়া সা কারলে রোমান্স গানের সাথে নাচেন। পরবর্তীতে দেব টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি নয়না ও জয়দীপ এর সুখী বিবাহিত জীবনে প্রার্থনা করি। পরবর্তীতে আবারও 2012 সালের মার্চ মাসে সান্দা টিভিতে তিনি সম্প্রচারিত হোলির একটি বিশেষ অনুষ্ঠান রঙের আনন্দে মেতে ওঠেন। 2010 সালের এপ্রিলে এবং আবারও 2011 সালের ডিসেম্বরে তিনি মিরাক্কেল আঙ্কেল চ্যালেঞ্জার নামক জি বাংলায় প্রচারিত শুভঙ্কর চট্টোপাধ্যায় পরিচালিত ও মীর আফসার আলী কর্তৃক উপস্থাপনায় কৃত এক হাসির অনুষ্ঠানে অতিথি বিচারক হিসেবে আসেন। এছাড়াও তিনি দাদাগিরি সিজন 2, সিজন 4, সিজন 7-এ আসেন। তিনি ডান্স বাংলা ডান্সের প্রধান বিচারক ও কোচ হন, যে স্থানে পূর্বে মিঠুন চক্রবর্তী ছিলেন। দেব নানা অনুষ্ঠান করেছেন এবং বহু কনসার্টেও অংশ নিয়েছেন। 2007 সালে তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন BFJ আয়োজিত অনুষ্ঠানে পারফরমেন্স করেন। 2009 সালে তিনি ইটিভি বাংলায় প্রচারিত ইটিভি বাংলা প্রথমায় অনুষ্ঠান করেন। অসাধারণ নাচ করা ছাড়াও তার মঞ্চে তিনি স্বতঃস্ফূর্ত। তিনি স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড 2009, স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড 2010, জি বাংলা গৌরব সম্মান 2011, স্টার জলসা এন্টারটেনমেন্ট অ্যাওয়ার্ড 2011, জয় হে, জি বাংলার গৌরব সম্মান 2011 প্রভৃতি অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। দেব 2009 সাল থেকে এখন পর্যন্ত সেরা অভিনেতা হিসাবে 23টি অ্যাওয়ার্ড জিতেছেন। এছাড়াও দেব প্রযোজক হিসাবে ধূমকেতু, চ্যাম্প, ককপিট, কবির, হইচই আনলিমিটেড, পাসওয়ার্ড, হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী, টনিক, কিসমিস, কাছের মানুষ এবং প্রজাপতি ছবির প্রযোজনা করেছে। জীবনীমূলক গ্রন্থ আমি দেব নামের একটি বই বাংলা ভাষায় প্রকাশিত হয়, যা প্রকাশ করেন গ্রে মাইন্ড পাবলিকেশন। তো বন্ধুরা, কেমন লাগলো দেবের জীবন কাহিনী? এরকম নতুন নতুন জীবন কাহিনী পেতে আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং পরবর্তী আপডেটের জন্য।